গোলাপি কাগজটা হাতে নিয়ে ভোট দিতে হবে এবং আমরা যাতে ভোট দিতে না পারি এই জন্য অনেক রকমের ভয়ভীতি দেখানো হবে, একটা শঙ্কা সৃষ্টি করা হবে। যত বাধাই আসুক না কেন জনগণকে ভোট কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান। শুরু হবে, আপনারা এখন থেকে চিন্তা ভাবনা শুরু করেন আপনারা কাকে ভোট দেবেন। যত বাধা আসুক না কেন ভোট আমরা দিতে যাব। সরকার প্রস্তুত আছে সকল বাধা মোকাবেলা করবার। সরকারের সবচেয়ে বড় শক্তি হচ্ছে আপনারা, জনগণ এবং ভোটার যারা। রবিবার নীলফামারী জেলায় শিল্পকলা একাডেমিতে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি বলেন, সরকারের সবচেয়ে বড় শক্তি জনগণ ও ভোটাররা। সরকার সব বাধা মোকাবিলায় প্রস্তুত। যারা সরাসরি ভোটের সাথে জড়িত, ক্ষমতার ভারসাম্যের সাথে জড়িত, জবাবদিহিতার সাথে জড়িত, তাদের যে সুপারিশগুলো ছিল সেই সুপারিশগুলো নিয়ে দিনের পর দিন সকল রাজনৈতিক দলকে নিয়ে মিটিং করেছে। আমরা তো চলে যাব, শেষ পর্যন্ত দেশের পরিবর্তনটা টিকিয়ে রাখতে হলে রাজনীতিবিদদেরকে এগিয়ে আসতে হবে। তিনি জানান, ভোটাধিকার ও প্রশাসনিক সংস্কারে কাজ করছে 6টি কমিশন। প্রশাসনকে দলীয় প্রভাবমুক্ত ও স্বচ্ছ করতে 12টি গুরুত্বপূর্ণ বিষয় চিহ্নিত করা হয়েছে। জবাবদিহি করবে যে সমস্ত জিনিস আমরা মনে করেছি প্রশাসনকে দলীয় প্রভাবমুক্ত হতে সাহায্য করবে, সেই সমস্ত মোট 12টা বিষয় নিয়ে আমরা 4টা প্রশ্ন ওই গোলাপি কাগজে আপনাদেরকে দেব। আপনারা হ্যাঁও বলতে পারেন, নাও বলতে পারেন। যদি পরিবর্তনের পক্ষে থাকেন, যদি সংস্কারের পক্ষে থাকেন, যদি সত্যিকার অর্থে জবাবদিহিতামূলক প্রশাসন চান এবং জবাবদিহিতামূলক রাজনৈতিক নেতৃত্ব চান, তাহলে আপনারা হ্যাঁ ভোটে অবশ্যই সিল দেবেন, অবশ্যই সিলটা হ্যাঁতে দেবেন। এ সময় তিনি ভোটারদের নির্ভয়ে ভোট কেন্দ্রে যাওয়ার আহ্বান জানান।